দর্শক, সিলেটের রায়নগরে আবাসিক এলাকায় স্বামী স্ত্রী সহ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আজহারউদ্দিন শিমুল। শিমুল, পুলিশ কি ঘটনাস্থলে পৌঁছেছে এবং হত্যার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা গেছে কিনা? নিশি, দেখুন, ঘটনার সূত্রপাত মূলত ৯টার দিকে এবং তারপর পরে কিন্তু যারা প্রতিবেশী ছিলেন তারা পুলিশকে খবর দিয়েছিলেন এবং পুলিশ খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে এসে পৌঁছায়। এবং আমরা যে এলাকায় রয়েছি এটা হচ্ছে মিতালি আবাসিক এলাকা, সিলেট নগরীর রায়নগর এলাকার ১১ নম্বর বাসার মধ্যে এই ঘটনাটি ঘটে এবং পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করেছে। এর মধ্যে ২ জন স্বামী স্ত্রী এবং যিনি বাড়ির কর্তা ছিলেন ওনার বয়স ৮৫ থেকে ৯০ হবে বলে ধারণা করা হচ্ছে, এবং তার স্ত্রী এবং একজন কাজের সহকারী যিনি তারা মারা গিয়েছেন। এবং পুলিশ ঘটনাস্থলে এসে তারা এখানে ঘটনাস্থল দেখছে এবং ক্রাইম সিনে এখনো তারা আনুষ্ঠানিকভাবে পুলিশ কথা বলেনি। তবে এখানে আমরা দেখেছি যে পুলিশের পাশাপাশি সিলেট সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন আব্দুল কাইম চৌধুরী, তিনি কিছুক্ষণ আগে আসছেন। তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি বলছেন যে এই ঘটনা আসলে কেন ঘটেছে এখনো আসলে বলা যাচ্ছে না। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। পুলিশ হয়তো তদন্ত করে বের করবে। এবং এলাকাবাসীর সাথে আমরা কথা বলেছি, এলাকাবাসীরা বলছেন যে ওনারা যেহেতু বয়স্ক লোক, ওনাদের ৪ জন ছেলে মেয়ে, সবাই প্রবাসে থাকেন, সবাই আমেরিকায় থাকেন, ৩ ছেলে ১ মেয়ে, এবং তারা স্বামী স্ত্রী ২ জন, একজন কাজের মহিলাকে নিয়ে তারা এই বসবাস করতেন। এবং তারা সকালে যখন দেখলেন যে ৯টার পরেও আসলে দরজা খোলা হচ্ছে না, তখন তাদের সন্দেহ হলে তারা 999-এ কল দেন এবং 999 থেকে পুলিশ এখানে এসে এই মরদেহগুলো দেখতে পায়। এবং পুলিশ বলছে যে তারা ঘটনাস্থলে যে পর্যবেক্ষণ করেছে, হয়তো তদন্তের পর তারা আসলে যে হত্যার যে কারণ সেটা তারা বের করতে পারবেন। নিশি। শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখছিলেন সিলেট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন আজহারউদ্দিন শিমুল।